না এই শরীর তোমার, না তুমি এই শরীরের। পঞ্চতত্ত্ব দ্বারা এই শরীর তৈরি হয়েছে, একদিন এই পঞ্চতত্ত্বেই মিশে যাবে। এজন্য কোনো শোক নয়, বরং জীবনকে কর্মময় করার শপথ গ্রহণ করো। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। আত্মা অমর, এর কোনো বিনাশ নেই। অস্ত্র আত্মাকে কাটতে পারে না, অগ্নি তাকে জ্বলাতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না, জল তাকে ভিজাতে পারে না। দেহের মহত্ব ততদিন যতদিন দেহে আত্মা বিরাজমান। নিজেকে ঈশ্বরের চরণে অর্পণ করে দেখো, জীবনের ভয় চিন্তা সহ সমস্ত সমস্যা মুক্ত হবে। মানুষ যেমন পুরানো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মা পুরানো শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। পরিবর্তন সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু বলে ভাবো সেটাই জীবন, কারণ মৃত্যু জন্মকে নিশ্চিত করে। মন থেকে আমার তোমার, ছোট বড় আপন পর সরিয়ে দিলে দেখবে সবাই তোমার, তুমি সবার। সুখ দুঃখ, লাভ ক্ষতি এবং হার জিত এসব চিন্তা না করে মানুষকে সত্যের পথে কর্তব্য ও কর্ম করা উচিত। আজ যে জিনিস তুমি নিজের ভেবে আনন্দ পাচ্ছ সেটাই একদিন তোমার দুঃখের কারণ হবে। যে ব্যক্তি পরিণামের চিন্তা না করে কর্ম করে যায় সেই ব্যক্তি একদিন জীবনে সফলতা লাভ করে। প্রতিকূলতায় ধৈর্য, গৌরবে দয়া এবং সংকটে সহনশীলতা মহান ব্যক্তিদের বৈশিষ্ট্য। ভগবান কখনোই কোনো ব্যক্তির প্রতি অবিচার করেন না, তিনি কেবল তাকেই দেন যার তা প্রাপ্য। ভগবান কখনো কারো ভাগ্য লেখেন না। আমাদের চিন্তা ভাবনা, আচরণ এবং কাজগুলি আমাদের ভাগ্য রচনা করে। যিনি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু কখনো প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছেন। আর এই অদৃশ্য শক্তি স্বয়ং ভগবান। আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল। আজ যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব। দুঃখী ব্যক্তির সেরা বন্ধু, কারণ এই দুঃখ ব্যক্তিকে ঈশ্বর সন্ধানী করে তোলে। নেতিবাচক চিন্তা জীবনে আসা স্বাভাবিক, এটি ব্যক্তির উপর নির্ভর করে তিনি সেগুলি কতটা গুরুত্ব দেন। বুদ্ধিমান ও স্থির মনের অধিকারী ব্যক্তি সাফল্যে অহংকারী হন না এবং ব্যর্থতায় দুঃখে ডুবে যান না। সত্য কখনো সত্যতার দাবি করে না, কারণ সে সদা সত্য। মিথ্যা সত্যতার দাবি করেও সর্বদা ব্যর্থ হয়। তিনি আমার খুব প্রিয়, যিনি সুখের পেছনে ছুটেন না, দুঃখ থেকে দূরে পালান না, শোক করেন না, লালসা করেন না, বরং যেটা যেমন সেটা সেভাবেই গ্রহণ করেন। জল যেমন পদ্মপাতাকে স্পর্শ করে না, ঠিক তেমনি পাপ তাকে স্পর্শ করে না, যিনি তার সমস্ত স্বার্থ ও আসক্তি ঈশ্বরের চরণে অর্পণ করেছেন। যখনই ধর্মের পতন হয়, জীবনের উদ্দেশ্য ভুল পথে চালিত হয়, পাপীদের বিনাশ করে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করতে আমি নিজে ভিন্ন ভিন্ন রূপে পৃথিবীতে নেমে আসি। বন্যার জলে সম্পূর্ণ এলাকা যখন প্লাবিত হয়, মাঠ ঘাট আলাদা করে কিছুই চেনা যায় না। ঠিক তেমনি যিনি জ্ঞানী পুরুষ তিনি সর্বত্র পরিব্যাপ্ত রূপে ঈশ্বরকে দেখতে পান। যিনি অন্যের কল্যাণের কথা মাথায় রেখে নিজের কাজ করেন তার সেই কাজ পূর্ণতা লাভ করে। অন্যরাও সেই পথ অনুসরণ করে থাকেন। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে: ধর্ম, ধৈর্য এবং সাহস। যদি সুখের জন্য কাজ করো তবে সুখ পাবে না। যদি খুশি হয়ে কাজ করো তবে সুখ অবশ্যই পাবে। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন কখনো সত্যকে চাপা দিতে পারে না। যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই। যে ব্যক্তি লোভ, মায়া, ক্রোধ, ঈর্ষা থেকে মুক্ত, আমি তার মধ্যে বিরাজ করি। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না। মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারেন না।